তো যে কাজটা দিছি, তো এটা কাজ করবেন কিভাবে সেটা দেখা দিতেছি। সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, যান দেখেন কি হয়। জয়েন লিঙ্ক, এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ঢুকবেন। জানি বলতে পারলাম না। তারপর হলো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে চাপ দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেবেন। তারপর হলো এই যে আপনারা এই কিগুলা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপর ক্রিয়েটে চাপ দেবেন। এখন কথা হচ্ছে যে এখানে ক্লেম নাও আছে না, ক্লেম নাও যদি আপনারা চাপ দেন তো এখানে আপনারা একবার ক্লেম করতে পারবেন ফ্রিতে। তো এটা আপনাদের বারবার ক্লেম করার জন্য আপনাকে আপনার প্রতি আইডিতে 10 সেন্ট করে নিতে হবে আমার কাছ থেকে। তো আপনার যতগুলো আইডি আপনি ওই আইডি হিসেবে আমার কাছ থেকে আপনার শুধু এক ওয়ালেটে নেবেন, নিয়ে আপনার প্রতিটা ওয়ালেট থেকে মানে আপনার ওই মেইন ওয়ালেট থেকে প্রতিটা ওয়ালেটে ডলারটা সেন্ড করে দেবেন। তো এখন আপনারা কিভাবে হলো ওয়ালেট সেট আপ করবেন সেটা দেখাই দিচ্ছি। তো এখানে আপনারা আসবেন, এখানে মাইনিং মানে এটা 2 ঘন্টা পর পর ক্লেম করতে হবে। এখানে 2 ঘন্টা পর এখানে ঢুকতে হবে, ঢুকে এখানে ক্লেম করতে হবে। এখানে লেভেল আপ করার জন্য আপনার হলো এই যে এখানে যে টোকেনটা পাচ্ছেন, এই টোকেনটা দিয়ে এটা 20 টোকেন দিয়ে এটা আপনি লেভেল আপ করতে পারবেন, তখন আপনার 3 ঘন্টা পর পর ক্লেম হবে। তারপর আবার হলো এটা লেভেল আপ করতে পারবেন, তাহলে ঘন্টায় হলে আরও বেশি করে মানে হলো এই যে মাছটা ধরতে পারবে বা চিংড়ি ধরতে পারবে। তো কথা হচ্ছে যে আর এখানে মিশনে যদি যান তাহলে মিশন থেকে আপনারা হলো এগুলোকে টাস্ক কমপ্লিট করে একবার ফ্রিতে ক্লেম করতে পারবেন। তো কথা হইতেছে যে এখন এটা আপনারা ওয়ালেটটা সেট আপ করবেন কীভাবে। এখানে দেখেন 3 ডটে চাপ দেওয়ার পর এখানে হলো এই যে সিট প্রেস, এখানে যে আপনারা যদি চাপ দেন তাহলে এখানে আপনারা হলে সিট প্রেস এই যে এটা পাবেন। তো এখানে যদি আপনারা ভিউয়ে চাপ দেন তাহলে কিন্তু এটা সবার সামনে শো হবে, যার কারণে শো করাইলাম না সবার সামনে। জাস্ট এখান থেকে আপনি কপি করলাম, কপি আছে আমার, কপি থাকলো। তো আমি এখন হলো সিম্পলি ইয়ার মধ্যে যাব, প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গেলাম, এখান থেকে আপনারা দাঁড়ান 1 মিনিট, SUI কি হইল আবার এটার, SU এই যে সুই ওয়ালেট, এই যে এই ওয়ালেটটা এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা এই ওয়ালেটটার মধ্যে যাবেন। ওয়ালেটটার মধ্যে যাওয়ার পর দেখেন মোর অপশন লেখা আছে না, মোর অপশনে চাপ দেবেন। তারপরে যে ইনপুট শিট প্রেস, এখানে দেখেন ইনপুট ফ্রম শিট প্রেস, এখানের মধ্যে চাপ দিয়ে আপনারা যে ওয়ার্ডগুলো কপি করলাম সেই ওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দেবেন, দিয়ে নেক্সটে চাপ দেবেন। তারপর নেক্সটে চাপ দেবেন, এরপর ফিঙ্গারপ্রিন্ট দেবেন। তা আপনার এখানে ওয়ালেটটা অ্যাড হয়ে গেল। তো এখানে দেখেন, এখানে যে চাপ দেই তাহলে দেখেন আমার এখানে হলো ওই আইডির যে একটা ওশিয়ান টোকেন আছে, ওশান টোকেন আছে, সেই ওশান টোকেনটা দেখেন এখানে শো করতেছে। 1 মিনিট, এটা হয়তো বা ব্যাকগ্রাউন্ড দিয়ে কেটে গেছে, 1 মিনিট। কই থেকে কই দেবে, এই দেখেন এখানে এক ওশান টোকেন আছে, এই ওশান টোকেনটা এখানে শো করতেছে। এই যে এখানে চাপ দেবেন, এই দেখেন এখানে শো করতেছে। তো আপনাদের প্রতি আইডিতে 10 সেন্ট করে নিতে হবে। তো আপনাদের যাদের একাধিক আইডি আছে, তো আপনারা এখানে আইডিগুলো অ্যাড করবেন কিভাবে, সবগুলো আইডি এখানে অ্যাড করতে হবে, কিন্তু অ্যাড করে আপনাদের হলো ওই ফিটা নিতে হবে, না হলে আপনারা ক্লেম করতে পারবেন না। তো আমার এই আইডি দিয়ে, এই আইডিটা তো এখানে অ্যাড আছে, এই আইডিটা এখানে কিন্তু অ্যাড আছে। তো এখন দাঁড়ান, আমি তাহলে এখানে আমি আরও আইডি কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। নর্মালি হলো আমি আরেকটা আইডিতে ঢুকলাম, আরেকটা আইডিতে ঢোকার পর হইলো এই লিঙ্কের মধ্যে ঢুকলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ঢুকলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ঢুকলাম। এখানে দেখেন এই যে 3 ডটে চাপ, 3টে লম্বা টানে চাপ দিয়ে শিট প্রেসে যায়, এই যে আপনার শিট প্রেসটা কপি করলাম। তো এটা আমি আবার হলো এই যে সুই ওয়ালেটের মধ্যে আসার পর এখানে যে আর এখানে এই জায়গাটার মধ্যে চাপ দেবেন,
চাপ দেওয়ার পর এই যে ম্যানেজ আছে, ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে চাপ দেবেন। আবার এখানে দেখেন এক্সপোর্ট শিট প্রেস, এখানে চাপ দেবেন। ওয়েট, ওখানে না, এই যে অ্যাড অ্যাকাউন্টে চাপ দেবেন। তারপর হলো এই দেখেন এখানে হলো এই যে ইনপুট শিট প্রেস, এখানে চাপ দেবেন। দেওয়ার পর যে কিটা কপি করলাম ওটা এখানে আনবেন, আনার পর এখানে নেক্সটে চাপ দেবেন। এক মিনিট, অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। এই অ্যাকাউন্টের মধ্যেও আমার হলো, এই অ্যাকাউন্টে এখনো কাজ করিনি যার কারণে শো করতেছে না। তো দাঁড়ান, এই ক্লেম ইয়ের মধ্যে গেলাম, ক্লেম নামে চাপ দিলাম। এটা এখানে চলে আসলো। এখন কথা আপনারা শোনেন, এখন হলো আপনাদের হলো মনে করেন আইডি আছে হলো, মনে করেন সাপোজ আমার আইডি দুইটা। তো আপনারা কি করবেন, যে কোনো একটা আইডিতে আপনি আগে নেবেন, আমার কাছ থেকে ফি নেবেন। সরি, আপনার আইডি মনে করেন যে আমার এখন মনে করেন আমার আইডি আছে দুইটা, এখানে আইডি আছে দুইটা, আমি দুইটা আইডির জন্য ফি নেবো হলো 10 সেন্ট। তো আপনারা কি করবেন, আপনাদের শুধু যে কোনো এক আইডিতে 20 সেন্ট নেবেন, নিয়ে আপনি কি করবেন, আপনি নিজে আর একটা আইডিতে ট্রান্সফার করে দেবেন। তো মনে করেন যে আমার হলো আইডি, এই যে এই আইডিতে আমি ফি নেব, তো এই আইডির লিঙ্কটা আমি কপি করব। আচ্ছা, এখান থেকে কপি হচ্ছে না। তো আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে চাপ দেবেন, এই যে এই জায়গাটার মধ্যে চাপ দেবেন। চাপ দিয়ে দেখেন কপি অপশন আছে, এই কপি অপশনে চাপ দেবেন। দেখেন সাকসেসফুলি কপিড হইল। তো এই কপি করা অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দেবেন, দিয়ে বলবেন যে ভাই আমাকে আপনার যদি আইডি 10টা হয় তাহলে 10টা আইডির ফি দেন, যদি 2টা আইডি হয় তাহলে 2টা আইডির ফি দেন, এরকম করে বলবেন। তো দাঁড়ান আমি এইখানে ফিটা পাঠিয়ে দিই, তারপর আবার বাকিটা কন্টিনিউ করতেছি। মনে করেন যে ফি নিয়ে নিলাম, আপনি আমার কাছ থেকে ফি নিলেন, মনে করেন আপনি আমার কাছ থেকে ফি নিলেন, আপনার মনে করেন যেখানে $1.90 আছে, মানে আপনি 19টা আইডির ফি নিলেন। তো এই ফিটা এখন আপনি আপনার প্রতিটা আইডিতে কীভাবে পাঠাবেন, তো সিম্পলি এখানে যাবেন, আমি এই আইডিতে পাঠাবো। তো এইখান থেকে এই অ্যাড্রেসটা কপি করব, অ্যাড্রেসটা কপি করে সেন্ডের মধ্যে যাবেন। যাওয়ার পর হলো এখানে লিখবেন 0.8, মানে হলো 10 সেন্ট। এটা দিয়ে আপনি 5 মাস চালাইতে পারবেন, 0.8। আর এখানে হলো অ্যাড্রেসটা দেবেন, দেওয়ার পর রিভিউয়ে চাপ দেবেন, তারপর সেন্ড নামে চাপ দেবেন। তো দেখেন আমি এখন যদি ওই আইডিতে যাই, তো এই দেখেন এই আইডিতে চলে আসলো। আচ্ছা, এটা 8 সেন্ট, 0.08 মানে 8 সেন্ট। আচ্ছা যাই হোক, এই আইডিতে চলে আসলো 8 সেন্ট। তো আবার মনে করেন যে আমি এখন আমার হলো মেইন অ্যাকাউন্ট কিন্তু হলো এই যে এটা মেইন অ্যাকাউন্ট, এটা থেকে আমি আবার আর একটা আইডিতে আমি ফি নেব। তো এই আইডিতে আমার ফি আছে, তারপরের আইডিটাতে আমার হয়তো বা নিতে হবে। হ্যাঁ, এই আইডিতে ফি নেব। তো এটার অ্যাড্রেসটা কপি করলাম, আবার মেইন আইডিতে গেলাম, যার পর হলো সেন্ডের মধ্যে যাব। সেন্ডের মধ্যে যাওয়ার পর লিখবো 0.08। দেওয়ার পর এখানে আমি অ্যাড্রেসটা দেবো, ওই আইডি যে আইডিতে ফিটা নেব। দেওয়ার পর হলো রিভিউ চাপ দেবো, সেন্ড নামে চাপ দেবো। দেখেন এটাও ওই অ্যাকাউন্টের মধ্যে চলে গেল। দেখেন এই অ্যাকাউন্টে চলে আসলো ফি, এই অ্যাকাউন্টে চলে আসলো ফি। তো এখন আমি যদি নর্মালি ইয়ের মধ্যে যাই, ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে যাই, এই দেখেন এখানে 8 সেন্ট চলে আসছে। তো আমি এখন এই দেখেন এখানে শো করতেছে। তো আমি এখন এটা ক্লেম করতে পারবো, আমার এখানে আর কোনো সমস্যা হবে না ক্লেম করতে। এখানে 2-3-4 মাস এমনিতে মানে অনায়াসে ক্লেম করতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা হবে না। তো আপনারা সবাই কাজ করেন, মন দিয়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের সবগুলো আইডির যে যতগুলো আইডি আছে সবগুলোর ফি আগে আমার কাছ থেকে একবারে আপনার এক আইডিতে নেবেন, নিয়ে তারপর হলো যেখান থেকে এই যে শিট প্রেসটা হলো কপি করে ওখানে অ্যাড্রেসটা ইনপুট করবেন। ইনপুট করার পর তারপর হলো আপনার মেইন আইডি থেকে ওই আইডিতে ডলারটা ট্রান্সফার করে দেবেন 8 সেন্ট করে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।